আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা আজকে এসেছি ফাহমিদা ম্যাডামের বাসায়। তো এর আগেও আমরা এসেছিলাম, সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে। তো আজকে আমরা এসেছি একটা স্পেশাল কারণে, সেটা হচ্ছে ম্যামের মেয়ের একটা ছোট্ট বেবি আছে। তো বেবিটাকে দেখার জন্য আসছি আমরা। তো আসার সাথে সাথে ম্যাম এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছেন। তো এইটা হচ্ছে বাতাবি লেবুর জুস। এটা খুবই মজা হয়েছিল খেতে। আমার ২ টা বাচ্চাও খাইছে। আর এখানে ম্যাম আমাদের জন্য স্পেশালি পিজ্জা বানাচ্ছে। তো আমি এসে এবার একটু দেখে গেলাম। ম্যাম আমাকে নিজে ডেকে এনে দেখাইছেন যে তোমাদের জন্য পিজ্জা বানাচ্ছি। বাচ্চারা যেহেতু পিজ্জা পছন্দ করে। তো যে বেবিটার কথা বলেছিলাম এইটা হচ্ছে সেই বেবিটা। ম্যামের মেয়ের নাম রোজা। এটা হচ্ছে রোজার ছেলে। রোজা রাজশাহীতে আসছে বেশ অনেক কয়দিনই হয়ে গেছে। তো আমরা বাবুটাকে দেখতে আসবো করতেছিলাম অনেক দিন ধরে, কিন্তু আসলে ব্যস্ততার জন্য আসা হয়ে উঠতেছিল না। তো তানিশার বাবা অনেক দিন ধরে বলতেছে যে চলো একদিন বাবুটাকে দেখে আসি। তো আসলে বাচ্চাদের স্কুল, পড়াশোনা, তারপরে আবার বেশ অনেক দিন আমার ২ টা মেয়ে অসুস্থও ছিল। তারপরে আমরা ঢাকাতেও গিয়েছিলাম। তো সব মিলায় আসলে সময় হয়ে উঠতেছিল না। তো পরে গতকালকে তানিশার বাবা বলতেছিল যে রোজা তো আর বেশি দিন থাকবে না, তো চলো আমরা বাবুটাকে দেখে আসি। তো আজকে আমরা চলে আসছি বাবুটাকে দেখার জন্য। তো আসার পরে আমার তানিশা আর আমাইরা খুবই এক্সাইটেড। বা আমাইরা তো আসার পরে বেশ ১৫ থেকে ২০ বারের মতো তার জিজ্ঞেস করা হয়ে গেছে যে মা বেবিটা কই, বেবিটা কই, বেবিটা তো আসতেছে না, বেবিকে তো দেখতে পাচ্ছি না। তো ছোট বাচ্চা খুবই পছন্দ করে আমাইরা। তো আমরা বাবুর জন্য খুবই ছোট্ট একটা গিফট নিয়ে আসছি। তো আমাইরা নিজে পছন্দ করে নিছে এটা। ছোট্ট একটা বেবিদের কম্বল। তো এইটা এখন সে কিভাবে বাবুকে দিবে বুঝতে পারতেছিল না। তো আমি বললাম যে ঠিক আছে তুমি দাও, বাবু তো এটা কিছুই বুঝবে না। তো যাই হোক, এখন হচ্ছে এই যে পিজ্জা হয়ে গেছে ম্যামের হাতের বানানো পিজ্জা। পিজ্জাটা দেখতেও খুবই সুন্দর হইছে। বাইরের কেনা পিজ্জাগুলো আরেকটু পাতলা হয়, কিন্তু উনি এটা একটু মোটা করে করছেন। তো দেখতে খুবই সুন্দর হইছে। তো আমার আবার পিজ্জা খুব যে পছন্দ করে খায় এরকমও না। হয়তো ১-২ কামড় দিবে তারপর আর খাবে না। তো এখানে পিজ্জা দেখে সে খুব আগ্রহ নিয়ে উঠে এসে বসছে। ওর আগ্রহ পর্যন্তই, খুব যে পছন্দ করে তা না। কিন্তু আমার তানিশা আবার পিজ্জা খুবই পছন্দ করে। সে একবারে বসে ৩-৪ স্লাইস খেয়ে ফেলতে পারবে। কিন্তু আমাইরা হচ্ছে তা না। আমাইরা প্লেটে নিবে, ওই প্লেটে নেওয়া পর্যন্তই সে। কিন্তু খাওয়ার প্রতি তার খুব আগ্রহ। আমাইরা তো ফ্রুটস নিয়েছে কিছু প্লেটে। সে এখন বসে সেই ফ্রুটসগুলো খাচ্ছে। ম্যাম জানতেন যে তানিশা পিজ্জা খুবই পছন্দ করে। এইটা জেনে উনি আসলে পিজ্জা করেছেন। আমার তানিশা ফাস্ট ফুড টাইপের খাবার খুবই পছন্দ করে, যেমন ফ্রাইস, তারপরে হচ্ছে চিকেন ললিপপ, তারপরে পিৎজা, বার্গার, এই টাইপের খাবার তার খুবই পছন্দ। আর ভাত সে পছন্দ করে না, কিন্তু পোলাও আবার খুবই পছন্দ করে। তো এখন আমরা মাঝে মধ্যে বাসাতেও পিৎজা অর্ডার করে খাওয়া হয় শুধুমাত্র তানিশার জন্য। ওদের ২ বোনের জন্যই মূলত অর্ডার দেওয়া হয়। তো আমাইরা তো খুব একটা যে খায় তা না, কিন্তু তানিশা খায়। নেওয়ার পর থেকে আমাইরা এক কামড়ও পিৎজা খায় নাই। সে বসে ফ্রুটস খাচ্ছে, কিন্তু তার প্লেটে সে ঠিকই পিৎজা নিছে। আ তো যাই হোক, আমরা হচ্ছে এই যে এটা পিৎজা আমি নিয়েছি। তো পিৎজাটা এত মজা হয়েছিল যে কি বলবো। আর সবচেয়ে মজা মনে হয়েছে আমার কাছে এই সসটা। এই সস দিয়ে পিৎজা খেতে খুবই ভালো লাগতেছিল। আ আমি যে পিৎজা খুব বেশি খাই তা না, খুবই কম খাই। কিন্তু খাই মোটামুটি। তো এই পিৎজাটা খুবই মজা হয়েছিল। ম্যামের হাতের খাবার এর আগেও আমরা খেয়েছি। উনার হাতের রান্না খুবই মজার। উনি যেটাই রান্না করেন আমার কাছে মনে হয় যে খুবই মজা হয়েছে। আর এই যে বাবুটা তো আমাইরাকে সে খুব আগ্রহ নিয়ে দেখতেছে। আসলে ছোট বাচ্চা একজন আরেকজনের প্রতি খুবই আগ্রহ থাকে। আমাইরা যেমন একটু পরপরই আসতেছে, বাবুটার সাথে খেলতেছে, আবার চলে যাচ্ছে।
বাবুটাও তাই। কোথায় মানে আমায়রা যখন এসে আসতেছে তখন ও এই যে খুশি, খুবই খুশি। যখন আমায়রা চলে যাচ্ছে তখন সে চুপ করে তাকায় থাকতেছে যে কোন দিকে যাচ্ছে। তো রোজা আসলে এই তো মনে হলো যে এই তো সেদিন বিয়ে হলো। আর এখন ছোট্ট একটা বেবির মাও হয়ে গেছে। তো মেয়েদের লাইফ আসলে খুবই, খুবই দ্রুত চেঞ্জ হয়। আ তো যাই হোক, এই কেকটা হচ্ছে রোজা অর্ডার দিয়ে নিয়ে আসছে ম্যামের জন্য। আগামী পরশুদিন ম্যামের বার্থডে। তো একদিন আগে কেকটা নিয়ে আসছে। তো আমরা আছি এইজন্য যে আমরা সবাই মিলে যাতে ম্যামের বার্থডে অগ্রিম সেলিব্রেট করতে পারি। তো এখানে কেকটা দেখার পরে আমায়রা খুবই খুশি হইছে। কারণ সে আশাই করে নাই যে কেক আসবে। তো কেক মানেই তো হচ্ছে বার্থডে। আমায়রা মনে করে যে কেক যখনই আসবে তখনই বার্থডেতে সে অনেকক্ষণ ওয়েট করলো কিন্তু আর থাকতে পারল না। কেকটা সে সামনেই নিয়ে আসলো। এখন কখন কেকটা কাটবে সে মানে ওয়েট করতে পারতেছে না। সে বারবার জিজ্ঞেস করতেছে কি যে, "আমি কি একটুখানি খেয়ে দেখবো?" ওর বাবা বলতেছে যে, "না এখনই খাওয়া যাবে না। আগে কেকটা কাটবে তারপরে খাইতে হবে।" তো সে অনেক ধৈর্য নিয়ে বসে আছে। তো বারবার কেক ধরতে হাতে একটু লাগতেছে সেটা আবার সে একটু খাচ্ছে। তো কতক্ষণ আর ওয়েট করা যায়। আমরা আসলে জানতাম না যে আগামী পরশুদিন ম্যামের বার্থডে। আমরা এখানে আসার পরে জানছি এটা। আমাইরা যখন কেক খায় তখন খুব আগ্রহ নিয়ে খায়। কতটুকু কেক সে খাইতে পারবে এইটা আমাইরা বুঝতে পারে না। তো সে এমনভাবে খায়, সে খাইতে অনেকটুকু বেশি খেয়ে ফেলে এবং খাওয়ার পরে যখন বেশি হয়ে যায় তখন সে বমিও করে দেয়। তো এটা হচ্ছে সমস্যা। আমার তানিশার এই সমস্যাটা নাই। কিন্তু আমাইরা আবার বেশি চকলেট টাইপের খাবার যেমন কেক হোক বা এমনি চকলেট হোক, ও অনেক বেশি একটা খেতে পারে না। তো ম্যাম এখানে কেক কাটছেন। এই যে ২ জনকে খাওয়াই দিছে। তো আমাইরা আবার খুবই লজ্জা পাচ্ছিল। এমনিতে সে ওয়েট করতেছিল যে কেক কখন কাটবে, সে খাবে। কিন্তু আবার যখন খাওয়াই দিচ্ছে তখন আবার খুবই লজ্জা পাচ্ছে। আর এই ২ বোনের অভ্যাস হচ্ছে মানে কেকের যতগুলো টপিং থাকবে চারপাশে বা উপরে সেগুলো সে তুলে আগেই খেয়ে ফেলবে ২ জনেই। তো যাই হোক তারা খুবই মজা পাইছে মানে কেক কাটায়। তো আমরা এখানে আসছিলাম বিকাল ৫টার সময়। তো এখন রাত ৮টা বেজে গেছে। তো আমরা অনেকক্ষণ গল্প করেছি, সবাই একসাথে বসে খাওয়া-দাওয়া করেছি। তো অনেক ভালো সময় কেটেছে। আর সবচেয়ে ভালো হইছে যে আমাইরা তানিশা খুবই মজা পাইছে। বেবির সাথে বেশ কিছুক্ষণ আমাইরা খেলাও করছে। আ আমাইরার খুবই ইচ্ছা ছিল সে একবার বাবুটাকে কোলে নিবে। তো সে বেশ কয়েকবার বলছে। তো খাওয়া-দাওয়া শেষ হওয়ার পরে এখন ওর ইচ্ছাটা এখন একটু পূরণ করা হচ্ছে। ওকে বলা হইছে যে, "চেয়ারে বসো তাইলে বাবুকে কোলে দিচ্ছি।" তো সে খুব আগ্রহ নিয়ে বসছে। তো বেশ কিছুক্ষণ সে কোলে নিয়েও ছিল। তো যাই হোক এখন ম্যামির বাসায় আমাদের সময়টা খুবই ভালো কাটলো। রোজার সাথে অনেকদিন পরে দেখা হয়ে খুবই ভালো লাগলো। সবাই আমরা একসাথে বসে নাস্তা করেছি, গল্প করেছি। খুবই ভালো সময় কেটেছে। তো এখন বিদায় নেওয়ার পালা। আর সিমি, সাইফান আমাদের জন্য ওয়েট করতেছে। ওরা বেশ অনেকবার কলও করেছে। তো আমরা এখন ম্যামের কাছ থেকে বিদায় নিয়ে, রোজার কাছ থেকে বিদায় নিয়ে ওখানে যাব। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।